বন্ধুরা, তোর সবাই কেমন আছো? তোমরা খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। সানসেন্স ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে, নতুন দিনে বা বিকালবেলাতে আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো সকাল থেকে ভিডিওটা করা হয়নি, বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো আজকে বিকালে আমি কি রান্না করি কি না করি, তোমার সঙ্গে শেয়ার করছি। রাত্রিবেলা কি রান্না করছি কি না করছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর রাত্রিবেলা কিন্তু একটু নিরামিষ রান্না করছি করবো। তো আজকে রাত্রে রান্না করবো নিরামিষ আলুর দম, আর বানাবো তার সঙ্গে হচ্ছে নিরামিষ আলুর দমের সাথে বানাবো হচ্ছে একটু পোলাও। তো চলো আমি কীভাবে পোলাওটা বানাই তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো তোমরা দেখতে থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো কিছুক্ষণ পর ফিরে আসি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য যে আমি কীভাবে পোলাওটা বানাচ্ছি আর নিরামিষ আলুর দমটাও বানাচ্ছি। তো সাথে থেকো, পাশে থেকো, ফুল ভিডিওটা দেখতে থেকো। তো দেখো আমি একটু করে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ কামিনী আতপ চাল। তো এটাকে ভালো করে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দেবো। সেটাকে ধুয়ে নিই। তো দেখো আমি চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। আর আলুদম করবো, দেখো আলুদমটা কেটে রেখে দিয়েছি। আমি যে আলু কাটে যেমন সাইজ করে কেটে রেখে দিয়েছি। আর যেটা বাটা দিয়ে হবে, আর এটা অনেকটা টাইম লাগবে জলটা ধরতে। তো চলো ফার্স্ট আলুদমটা করে নিই। তো দেখো বন্ধুরা, এই যে কামিনী আতপ চালটা হবে ধুয়ে আমি এখানে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। জলটা পুরো ঢুকে গেছে, যখন সুন্দর ফাটফাটে হয়ে জল ঝরানো হয়ে গেছে। তো এটাকে আমি এবারে মাখতে দেবো। দেখো আর আলুদমটা যে বানাবো তার জন্য আমি আলুটা একটুখানি গরম একটুখানি বসিয়েছি গরম জলে, তাতে আলুটা একটু ভাপাটা হয়ে যায়। তা ভেজে তারপর আলুদমটা করবো। দেখো এতটা চালটা, তাতে আমি দেবো এবারে এটাতে দেখো একটু আদাটা বেটে রেখে দিয়েছি পোলাও বানানোর জন্য। একটু অল্প একটু আদা দিচ্ছি। একটু আদা দিলাম। আর দেবো দেখো ঘি। ঘি দিয়েছি। আর এটাতে একটুখানি দেবো হচ্ছে একটুখানি একদম সামান্য হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। তো আলুর দমটা যখন হয়ে যাবে তারপরে আমি এটা করবো, পোলাওটা বানাবো। ঠিক আছে, সব কিছু দিয়ে খুব সুন্দর একটা গন্ধও আসছে, ঘি ফি দিয়েছি যাতে, যার জন্য আর একটুখানি হলুদ দিয়ে লাগবে। দেখো মাখিয়ে রেখে দিলাম সমস্ত কিছু দিয়ে, আদা বাটা ঘি আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলাম। তাতে অল্প করে একটু মিষ্টিও দিয়ে দেবো। অল্প একটু মিষ্টিও দিয়ে দিলাম। একদম থাকুক মাখানো, একদম যখন আবার আমি বানাবো তখন তোমাদের সময় কথা বলতে আসবো। আমি কিন্তু পুরোটা আমি আমার মতো করে করছি, তোমরা কেমন করে করো সেটা আমরা জানিও। তো চলো কিছুক্ষণ পর ফিরে আসতাম তোমরা করে। তো দেখো আমি আলুদম বানাচ্ছি। আদা জিরে বাটা দিয়েছি, হলুদ নুন লঙ্কা জিরে গুঁড়ো জিরে বাটা দিয়ে একদম নিরামিষ আলুদম। তো ভাবে কষানো গেছে, সামান্য জল দিয়ে ঢেকে রেখে দেবো, কারণ আলুটা যেহেতু আমি একটু সেদ্ধ করে ভেজেছি। তো এটা জিরা ফোড়ন না কাঁচা লঙ্কা ফোড়ন ছিল না বলে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলে আরও বেশি সুন্দর লাগে খেতে। তো চলো এটা ফেলে দেবো, দেখে দেবো কেমন হবে দেখতে। তো এই দেখো আলুদমটা রেডি হয়ে গেছে, আবার রেডি হয়ে গেছে আলুদম। তো দেখো ঘি দিয়েছি, গরম মশলা দিয়েছি, তেজপাতা দিয়েছি। চালটা রাখা ছিল সেটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে এখন নামাতে রাখবো। তো এটা আলুদমটা রেডি হয়ে গেছে। আর এখানে একটু পোলাও তাদের ভালো করে 5 মিনিট নাড়াচাড়া করবো।
কাজু কিশমিশটাকে ধুয়ে রেখে দিয়েছি, একটা আলাদা করে পরে ভেজে নেব। এবারে জল দিয়ে দিয়েছি, দিয়ে এবারে ওই কাজু কিশমিশ যেটা ভেজে রেখে দিয়েছিলাম সেটাকেও আমি দিয়ে দিয়েছি। আর এটা হয়ে গেল, একটা ঘি দিয়ে নামিয়ে দেবো, লিভার মশলা দিয়ে। তো দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে পোলাও, এবং ঝরঝরেই হয়েছে। তো চলো কিছুক্ষণ পর আমি এটা তখন দেবো সবাইকে বেড়ে, তখন তোমার সঙ্গে দেখিয়ে দেবো, তখন দেখতে পাচ্ছি। তো এটা রেডি হয়ে গেছে অলরেডি। তো বন্ধুরা দেখো, রাত্রে রান্না তো হয়ে গেছে। তো কী রান্না করছিলাম দেখো, পোলাও বানিয়েছিলাম, আলুর দম বানিয়েছিলাম। তোমার সেটা ব্যাক ক্যামেরা দেখা যাচ্ছে। তো দেখো বন্ধুরা, পোলাও আলুর দম বানিয়েছি রাত্রে, আজকে ডিনার। তোর সঙ্গে শেয়ার করলাম কী বানিয়েছি। নিরামিষ আলুরদম আর পোলাও বানাই। তো বন্ধুরা রাত্রিবেলা রান্না করলাম হচ্ছে পোলাও আলুরদম, তোমার সঙ্গে শেয়ার করলাম। পোলাওটা আমি কী করে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের কেরকম লেগেছে তো অবশ্যই জানিও কমেন্ট বক্সে, কীরকম বানিয়েছি, কীরকম লাগলো ওদের কমেন্ট বক্সে জানিও। তো চলো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। টাটা। আর লাইক করে শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। টাটা।